إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد আমাদের আজকের টপিক ছিল সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আমাদের সমাজে প্রচলিত আছে যে সমস্ত ক্ষেত্রে জাকাত ফরজ হয় সেই সমস্ত ক্ষেত্রেই সাদাকাতুল ফিতর দিতে হয়। সম্পদের নিসাব পরিমাণ হইলে সে সাদাকাতুল ফিতর আদায় করবে, এরকম একটা মত প্রচলিত আছে, কিন্তু এটা সঠিক নয়। যে কোনো ব্যক্তি যারা স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে, কয়েকদিনের খাবার তাদের কাছে আছে এবং স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে ঈদ করতে পারে, এরকম কোনো পরিবার ফিতরা দিতে পারে, সাদাকাতুল ফিতর প্রদান করতে পারে। এবং এটা একটা ফরজে আইন, এটা দিতেই হবে। আর এর সময়টা হচ্ছে ঈদের নামাজের আগে, ঈদের নামাজ শুরু হওয়ার আগেই এটা আদায় করতে হবে। সেটা ওই দিন হোক, ঈদের দিন হোক, অথবা তার কয়েকদিন পূর্বে হোক। যদি গ্রহিতা গ্রহিতা যদি দূরে থাকে আর তার কাছে পৌঁছাইতে যদি বিষয়টা যদি সময় সাপেক্ষ হয়, তাইলে আরো অনেক আগেই তাকে প্রদান করা যেতে পারে। তো আমরা হাদিস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে ইমিডিয়েট ঈদের নামাজের আগেই এবং একদিন আগে, 2 দিন আগে, এরকম আমরা হাদিস থেকে দেখতে পাচ্ছি যে সেই সময় সাহাবা একরাম প্রদান করতেন। সাহাবা একরাম স্বতঃস্ফূর্তভাবে এটা প্রদান করতেন, এবং সেই সমস্ত সাহাবি যাদের সম্পদ তেমন ছিল না, কিন্তু খেয়ে পরে তারা চলতে পারতেন, এরকম সাহাবিও তারা আহ, এই সাদাকাতুল ফিতর প্রদান করছেন। প্রশ্ন হচ্ছে যে কে ফিতরা প্রদান করবে। যিনি পরিবারের কর্তা, পরিবার পরিবার যিনি পরিচালনা করেন, তিনিই এই ফিতরা প্রদান করবেন। এবং এই পরিবারে যারা যারা আছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে তিনি ফিতরা প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর, আহ, সেটা খেজুর হোক অথবা জব হোক অথবা কিসমিস হোক, 1 সা পরিমাণ আদায় করা ফরজ করেছেন। এবং লোকজনের ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই তা আদেশ করার নির্দেশ করেছেন। এটা বুখারী হাদিস নাম্বার 1503। মুসলিমদের প্রত্যেক আজাদ গোলাম, পুরুষ ও নারীর পক্ষ থেকে সাদাকাতুল ফিতর হিসাবে খেজুর অথবা জব 1 সা পরিমাণ আদায় করা ফরজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1504 নাম্বার হাদিস। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে হাদিস থেকে আমরা দেখছি যে জব, কিসমিস, খেজুর এবং পনিরের কথা আসছে। এই 4টা আমরা দেখছি। আর গমের বিষয়টা আসছে, সেটা হচ্ছে যখন উমাইয়া আমির মুয়াবিয়া যখন খলিফা ছিলেন, তখন তিনি গমের প্রচলন করছিলেন। কারণ গম আরবের খাবার, মক্কার খাবার ছিল না, মক্কা মদিনার খাবার ছিল না, এটা ইম্পোর্টেড ছিল। গমের দাম বেশি ছিল, যার কারণে এটা খেজুরের চাইতে দামি হওয়ার কারণে এটা হাফসা, মানে হাফসা, 1 সা মানে হচ্ছে 3 কেজি 300 গ্রাম, এর অর্ধেক পরিমাণ গম দিয়ে আদায় করতেন তিনি। তো সেই সময় দেখা গেছে যে হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে না, আমি এটা দিয়ে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসগুলো দিয়ে ফিতরা আদায় করতেন, আমি সেইটা দিয়েই করব।
তো মূলত এই সাদাকাতুল ফিতরা দেওয়ার নিয়ম হচ্ছে যে যেই এলাকায় এটা দেওয়া হবে ওই এলাকার প্রধান খাবার যেটা সেই খাবার দিয়েই এটা আদায় করা ভালো। এছাড়া যদি কোনো ধনী ব্যক্তি হয় তিনি যদি মনে করেন যে আমি আরো বেশি পরিমাণে দিতে সক্ষম, তাইলে তিনি আহ, দামি খাবার যেমন আহ, খেজুর, বর্তমান সময়ে খেজুরের দাম অনেক বেশি, খেজুর কিশমিশ এগুলোর দাম অনেক বেশি। আমাদের বাংলাদেশের প্রধান খাবার হচ্ছে চাল বা আটা, আটা ময়দা। তো কেউ যদি মনে করেন যে আমাদের প্রধান খাবার যেটা সেটা সস্তা, তাহলে তিনি দামি যেই খাবারগুলো আছে সেই খাবারের হিসাব করে তিনি ওই খাবারগুলো দিতে পারেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কেরাম খাবার দিয়েই ফিতরা আদায় করতেন। তো এই জন্য স্কলাররা বলেন যে খাবার দিয়েই ফিতরা আদায় করতে হবে। খাবার দিয়েই ফিতরা আদায় করতে হবে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, এবং তিনি এবং সাহাবায়ে কেরাম তাদের প্র্যাকটিস এটা। তারা এই খাবার দিয়েই করতেন। খাবারের মূল্য মানুষকে দিতেন না, বরং খাবারই দিতেন গরিবদেরকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আমরা যারা এমন কোনো দেশে থাকি যে সমস্ত দেশে আহ, মিসকিন, ফকির মিসকিন খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আমেরিকার প্রেক্ষিতে দেখা যায় যে এখানে মিসকিনকে এটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আবার যারা ফকির বা রাস্তায় যারা ভিক্ষা করে তাদের একটা বড় অংশই হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড, এবং অনেকের আসলে সম্পদ আছে, পয়সা আছে, প্রকৃতপক্ষে তারা ফকির না, কিন্তু তারা মানুষের কাছে হাত পাতে, যদিও তাদের সেই অবস্থা নাই। তো এদের কাছে তাহলে আমরা কিভাবে এই আহ, ফিতরা পৌঁছাবো মানুষের কাছে? সেই ক্ষেত্রে স্কলার বলেন যে আমরা পয়সা প্রদান করব, কিন্তু ওই পয়সা পয়সা দিয়ে খাবার কিনতে হবে। যদি এটা আমেরিকার মধ্যে না থাকে তাহলে আহ, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আছে। যদি এমন হয় যে আমার জানা নাই কারা কারা মিসকিন আছে, কারণ এটা তো আশেপাশের মানুষদের দেওয়াই উত্তম। তৎকালীন সময়ে এই গরিব মিসকিনের সংখ্যা অনেক বেশি ছিল এবং আশেপাশেই পাওয়া যেত আর কি, যার কারণে খাদ্য দিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে খাদ্য দিয়ে আদায় করা সম্ভব হতো। কিন্তু এমন কোনো দেশ যে সমস্ত দেশে কে গরিব কে মিসকিন এটা খুঁজে পাওয়া খুবই সমস্যাজনক। সেই ক্ষেত্রে যেটা হয় যে যাদের এই খোঁজগুলো আছে, কোনো সংস্থা যারা এই কাজগুলো করেন, গরিব মানুষদের নিয়ে কাজ করেন, তাদেরকে খাবার প্রদান করেন, তাদের সাথে যোগাযোগ করে তাদের হাতে পয়সা দেওয়া যায় ওই সমপরিমাণ, এবং শর্ত হচ্ছে যে ওই পয়সা দিয়ে খাবার কেনা হবে, অন্য কোনো কাজে এই পয়সা ব্যবহৃত হবে না। তাহলে এটা ঠিক আছে বলেই স্কলাররা মনে করেন। আর একসা পরিমাণ হাদিসে যেটা আসছে, একসা পরিমাণ কি হবে, এই একসা পরিমাণ খাবার, এটা তারতম্য আছে আসলে। তখনকার সময়ে হাত দিয়ে মাপা হইতো। একজন পূর্ণবয়স্ক মানুষ তার হাত দিয়ে মাপতো। তো যেহেতু এটা হাত দিয়ে আনুমানিক মাপতো, এর পরিমাণ নিয়ে বা ওজন নিয়ে কিছু তারতম্য আছে। তো আমাদের দেশের স্কলার, একজন স্কলার, প্রখ্যাত স্কলার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব, আহ, আহ, শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব, তার মত হচ্ছে যে এটা, এবং আরো অনেকের মত যে 3 কেজি 300 গ্রাম হয় এক সা পরিমাণ। তো যেটা বেশি হয়, অনেকে 2.5 কেজি বলছেন। আহ, তো যেটা সবচাইতে বেশি সেটাতে দেওয়াই আহ, সবচাইতে ভালো হবে বলেই আমাদের ধারণা। এখানে আছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের দিন এক সা পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। এটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিশমিশ, পনির ও খেজুর। চারটা এটা বুখারীর 1510 নম্বর হাদিস। এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের খাবার ছিল যব, কিশমিশ, পনির এবং খেজুর। এই চারটার যে কোনো একটা দিয়ে একসা পরিমাণ তারা প্রদান করতেন সাদাকাতুল ফিতর হিসেবে, এবং পরিবারের সকল সদস্যদের মাথাপ্রতি তারা এটা প্রদান করতেন। আরো বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসা খাদ্যদ্রব্য
আ খেজুর, ১ সা যব, ১ সা কিসমিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন গম আমদানি হলো তিনি বললেন ১ মুদ আ আ ১ মুদ গম, ২ মুদ খেজুর বা অন্য অন্য কিছুর পরিমাণের সমতুল্য হবে। এটা বুখারীর ১৫০৮ নাম্বার। এখানে বলা হচ্ছে যে যখন মুয়াবিয়ার সময় আসলো, আ খোলাফায়ে রাশেদার পরে আসলে। সেই সময়ে এর আগে আসলে গম এভাবে পরিচিত ছিল না। আর যেহেতু এটা বাইরে থেকে আসতো গমের দাম ছিল বেশি। তো আ দেখা গেছে যে ১ কেজি পরিমাণ যদি খেজুর হয়, গমের ওর সমতুল্য হবে ১/২ কেজি গমের মতো এরকম একটা ব্যাপার আরকি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যেই সমাজে বসবাস করি, সেই সমাজের মানুষের প্রধান যেই খাবার, সেই খাবার দিয়েই আমরা সেটা প্রদান করব। কিন্তু দামের তারতম্য হইতে পারে। তো যদি দামের এরকম তারতম্য হয়, যে বেশি নেকি নিতে চায়, যে আল্লাহর বেশি সান্নিধ্য পছন্দ করে, সে বেশিটা দিবে। যে যেটা দামি বেশি সেটা দিয়ে দিলেই তার জন্যে ভালো। যেহেতু একজনের জন্য একটা ফিতরা দেওয়াই অ্যা মানছি তো মেইনলি এটাই ছিল আমাদের আলোচনা। আসলে আমরা জানি যে সাদাকাতুল ফিতরা দিতে হয়। ১ম বিষয় ছিল এই যে সমাজে প্রচলিত আছে যে যাদের সম্পদের নিসাব পরিমাণ হইছে তারাই দিবে। কিন্তু বিষয়টা সেরকম না। মূলত যেকোনো সচ্ছল ব্যক্তি যে কয়েকদিনের খাবার যার কাছে আছে এবং পরিবার নিয়ে যেয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে, এরকম প্রত্যেকটা ব্যক্তিই তার পরিবারের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন এবং এটা অ্যা না প্রদান করে যদি কেউ ঈদগাহে যায়, নামাজ আদায় করে, সে হচ্ছে আসলে গুনাহগার হবে। কারণ এটা হচ্ছে ফরজ। তাকে এটা পালন করতেই হবে। আর কি পরিমাণ দিবে? সে একশা পরিমাণ ওই সমাজের প্রচলিত যে খাবার সেটার একশা পরিমাণ বা ৩ কেজি ৩০০ গ্রাম পরিমাণ খাবার দিবে আরকি। তার পরিবারে যদি কোন কাজের লোক থাকে, পূর্ব পূর্বের মতো তো দাসের প্রচলন নাই। কিন্তু এ কাজের লোক আছে। তাদের পক্ষ থেকেও তাকে দিতে হবে। কারণ তার আ ভরণ-পোষণের দায়িত্ব পরিবারের ওই কর্তার। কাজেই পরিবারের কর্তা তার পরিবারের সকল ছোট বড় সকল সদস্যদের পক্ষ থেকে এবং তাদের গৃহ আ কর্মী যারা আছেন তাদের পক্ষ থেকেও তা প্রদান করবেন। এবং এরপরেই আ ঈদগাহে যাবেন। সেটা যদি আরো অনেক আগেভাগে করা যায় তাহলে তো তিনি দায়িত্বমুক্ত হইলেন। এটাই ছিল মূল বিষয়। এই সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে। ঘুরে ফিরে সবগুলো আসলে এরকম ধরনেরই যাই হোক আমরা যেন সাদাকাতুল ফিতর আদায় করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।